অ্যাকশন ভাই সাইলেন্ট আর ও কয় চলো আর হাইপার দিনকে দিন ভাই কি লোক ও মানে ও বুঝতে পেরেছি আজকে পুরো একদম ক্রাশ খেয়ে গেছে। মৃত্যুরে না পাইলে ও তো লুকের দিকেই ছিল, আমি এটুকু বলতে পারছি ওর লুক দেখতেই ব্যস্ত, ওই জন্য ওর ব্যাপারে কেমিস্ট্রি ঠিক ধরতে পারেনি ও। উনি একজন রেপিস্ট। এটুকু তো আমার তর্স হইল না, আমারও দর্শক হইল না, আমার ভেতরে যেন আরো উত্তেজনা বাড়িয়ে দিল। ওয়েলকাম টু 99% ফান। হ্যাঁ আছো সাকিব খানের ভক্তরা, ভিডিওটা তোমাদের জন্য একদম চলে আসে। অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য। তো ভিডিওটা রিলিজ করা হচ্ছে 70 আওয়ার্স এগো, তার মধ্যে ভিউ কত জানো? 9 লাখ প্লাস, অলমোস্ট 1 মিলিয়নের কাছাকাছি। এবার ভিউটা তো বলে দিলাম, এবার তোমরা বুঝেই গেছো ভাই টাইটেলটা কোনটা, টাইটেলটা বলে দিই। বরবাদের অফিশিয়াল টিজার চলে এসেছে ভাই, তো সেটাই ভাই ভিউটাও আগে বললো, কারণ ভাই এতটাই ক্রেজ ভাই ভিউটাই আগে বলতে হতো ভাই। 17 ঘন্টার ভেতরে 1 মিলিয়ন হয়ে গেছে ভাই, মানে বুঝতে পারছো আলাদাই ক্রেজ। তো আমি জানি ওই জন্য ফার্স্ট অফ অল মানে কি ওরার ওই ফার্স্টে টাইটেলটা বলার অপেক্ষা ছিল না। আমি ও জানতো যে টাইটেল বলা মানে বেকার, তোমরা বুঝে গেছো সাকিব খানের কোনটা চলে এসেছে। তো দ্যাটস ওয়াই ও কিন্তু ফার্স্ট স্টার্টিং এ কিন্তু কালকে থেকে ডিএম ভরে যাচ্ছে ভাই। আমরা কোথায় একদমই তাই, এক্স্যাক্টলি ভিডিও কোথায়, রিঅ্যাকশন কোথায়, একদম এবং হচ্ছে তোমাদের হচ্ছে ভাই এত ডিএম পেয়েছি ভাই। আমরা একটু অনেকটাই লেট হয়ে গেলাম, বিকজ 17 ঘন্টা আগে রিলিজ মানে আর কি রিলিজ করেছে, আমরা এখন বসেছি আর কি একটু লেট হয়ে গেছে, তার জন্য সো সরি। তো চল আর বাড়তি কথাতে যাবো না ভাই, আমরা আজকে দেখে ফেলো ভাই এই যে বরবাদ ভাই, এই যে ব্যাক টু ব্যাক সাকিব খান যে একটা করে ধামাকা দিচ্ছে ভাই, কিছু বলার নেই ভাই, মানে ব্যাক টু ব্যাক ধামাকা যেটা আসছে সাকিব খান পুরো ফাটিয়ে দিচ্ছে বস। এবং যে ভাই এই বরবাদের কিন্তু প্রশংসা কিন্তু অনেক শুনেছি, এবং শুনছি নাকি বরবাদ আবার নাকি একটা ধামাকা নিয়ে আসছে। আমি এখনো টিজারটা দেখিনি, জাস্ট তোমাদের সামনে বসে ফার্স্ট রিঅ্যাকশনটা দেবো এবং ফার্স্ট লুক রিঅ্যাকশন ভাই, মানে একটুখানি ডিসক্রাইব করি মানে ব্যাপারটা নিয়ে কতটা গরম, তোমাদেরকে একটুখানি উত্তপ্ত করি, তারপরে তো শুরু করবো নাকি? এত সহজে কি শুরু করলে হবে বলো, তাই না? মানে আগুনটা ধরুক, হ্যাঁ মানে গরম হোক, তারপর আগুনটা ধরাবো, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তো চলো আর বাড়তি কথা বলবো না, তোমরা বুঝতেই ফেলেছো এটা কি বলতে। এবং এই হচ্ছে টিজারটা রিলিজ করা হয়েছে এসকে ফিল্মস এর থেকে, তাদের হচ্ছে 1.53 মিলিয়ন সাবস্ক্রাইবার। এবং ভাই বরবাদের অফিসিয়াল টিজার, জানি না ট্রেলারটা কবে আসবে, তো আমরা এই টিজারটাতে এখন খুশি থাকি। এটা হচ্ছে অলমোস্ট 1 মিনিট 44 সেকেন্ডের আর কি ভিডিও। তোমরা বলছো যে এত কিছু বলার কি দরকার, আমি জানি কেন বলার দরকার হলো, তোমাকে একটু উত্তপ্ত করছি, একটু দাঁড়াও, পেশেন্স রাখো, শুরু হবে, শুরু হলেই তো শেষ হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে একটু ওয়েট করাচ্ছি, আর ওয়েট করাবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা নতুন চ্যানেল খুলে ফেলেছি, তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে তো ঝটপট সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটার নাম হচ্ছে 99% ফান শর্টস, এবং সেই লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে, যেটা বলার অপেক্ষা তোমরা রাখো। তো চলো তাহলে কি শুরু করা যাবে কি বলো? চলো তাহলে শুরু করে দিই, কাম অন। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। আলাদাই অ্যাকশন ভাই, ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, মৃত্যু শুধুই আমার। মৃত্যুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। যিশু সেনগুপ্ত, আই থিঙ্ক। মালদে
তো ভাই রিঅ্যাকশনটা করলাম ভাই, বুঝতে পারলাম ভাই বরবাদ দেখে তো সত্যি পুরো বরবাদ হয়ে গেল। সত্যি মানে সত্যি আমি যখনই এটুকুতে আমার তর্স হইলো না, আমারও দর্শক না, সত্যি আমার কথা, ভেতরে যেন এক্স্যাক্টলি আরো উত্তেজনা আর বাড়িয়ে দিল। উত্তেজনা মানে সত্যি বেড়ে গেল, আর আরো সাকিব হাইপার খান দিনকে দিন ভাই দিনকে কি কি লুক, লোক ও মানে ও বুঝতে পেরেছি আজকে পুরো একদম ক্রাশ খেয়ে গেছে। ঠিক আছে, আমার আর আমি কিছু প্রত্যেকটা সময় ওনার হ্যাঁ, ক্লাস খাই। একদমই তাই ভাই। ভাই প্রতিটা সময় ভাই লোকটা এত ভাই জওয়ান হয়ে উঠছে, কিছু বলার নেই ভাই। মনেই হচ্ছে না যে ভাই অত বড় একদম একটা লোক, মনে হচ্ছে বড় না ভাই একটা কচি আমরা ছেলে। একদম হ্যাঁ, একদম এবং ভাই প্রত্যেকবারই ভাই তার লুকস গুলো প্রত্যেকটা শুট করছে তাকে, মানে এমন নয় যে তাকে লুক গুলো ভালো লাগছে না, প্রত্যেকটা লুকেই কিন্তু সত্যি ভালো লাগছে। মানে যেরকম আমার তুফান দেখে এসেছি, যেই ফিল্ম গুলো রিলিজ করছে তার ভেতরে কিন্তু যেটা যেটাই করছে করছে না কেন মানে পুরো সেটাতেই কিন্তু পুরো মানুষই ম্যাচ একদম খেয়ে যাচ্ছে, ম্যাচ মানে খেয়ে সত্যি আছে। কথা ভাই। আর আর আমাদের অ্যাক্টর যিশু সেনগুপ্ত একদম আমার ভাই ভীষণ মানে ভীষণ ফেভারিট, পার্সোনালি একদমই আমার তাই, খুব ভালো লাগে, ভীষণ পছন্দের একদমই মানুষ। তাই, একদমই তাই ভাই। তো আমাদের ভাই রিয়াকশন করা ভাই সত্যিই সাজে, কারণ ভাই দুই বাংলার জিনিস ভাই, তো দুই বাংলা মিলে এনজয় করবো তো ভাই কারা একদম করবে? একদম একদম আমাদের জিনিস আমরা দেখবো না তো কারা দেখবে, তাই না? এটা হচ্ছে ব্যাপার। এবং ভাই যখনই দেখতে পাচ্ছি ভাই দুই বাংলা একসাথে হচ্ছে, তখনই কিন্তু ভাই ব্লাস্ট হচ্ছে, মানে কিছু বলার নেই ভাই। ভাই আমি জানি না ভাই দুই বাংলার ব্যাপারটা কিনা, ভাই সাকিব খান, ভাই সাকিব খান একটা আলাদা লেভেল আছে, এটা আমি জানি। ভাই সাকিব খান যেখানেই যাচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি সাকিব খান যে মুভিতেই আসছে সেই মুভিটাই একদম পুরো পার্টি মানে এই কয়েক বছর যে মুভিস গুলো আমি তাকে মানে তার মুভিস গুলো ফলো করছি, প্রত্যেকটা ভাই আগুন ধরানো ফিল্ম ভাই, মানে প্রচন্ড এক্সাইটেড ভাই ফিল্মটা দেখার জন্য। এবং জাস্ট মনে তোমরা হচ্ছে ট্রেলারটা জাস্ট বার করা হচ্ছে যে জাস্ট সত্যি মানুষের মধ্যে মানুষের উত্তেজনাটা বাড়ানোর জন্য, বাড়ানোর জন্য। বলে না ওই একটুখানি লোভ দেখিয়ে রেখে দেওয়া, ওই লোভ একদম দেখিয়ে রেখে দিচ্ছে। মানে তাতিয়ে হ্যাঁ, দিচ্ছে পুরো। তাতিয়ে তাতিয়ে দিচ্ছে, মানে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। এবার আমরাও বলে দিই ভাই, যা আমি ভাই বরবাদের যা সিচুয়েশন দেখছি বা যেই হারে মানে যেটা বুঝতে পারলাম, অ্যাকশন তো ভাই ভরপুর থাকবে, একদম আর একদম একটা ম্যান্ডেলেস থাকবে ভাই, তার মধ্যে ভাই একটা ভালোবাসার মানুষকে দেখতে পাবে যে প্যাশনেটলি খুব ভালোবাসে, যেটা আমি বুঝতে পারলাম। মানে সাকিব খান অ্যাজ এ এমন একটা ক্যারেক্টার লিড করছে যে হয়তো মানে উচ্ছন্নে চলে গেছে, সেটা হয়তো তার প্রেমের জন্য হতে পারে, বা হয়তো বাবা তুই তো না দেখে হ্যাঁ এত কিছু একদম শুরু একদম, করে মানে দিচ্ছিস। সেটা আমি কিন্তু বুঝতে পেরেছি ভাই। এবং না, আমার মনে হলো যে ফিল্মটা খুব ভালো করে এক্সপ্লেন করা হয়েছে ব্যাপারগুলোকে, কিন্তু যতটা আমি বুঝতে পারছি, আমার আই থিঙ্ক মনে হচ্ছে যে সাকিব খান অ্যাজ এমন একটা অ্যাক্টর যে মানে প্লে করছে যেই ক্যারেক্টারটা, সেটা তো হচ্ছে গিয়ে হয়তো প্রচন্ড ভালোবাসার আঘাতে হয়তো সে হয়তো এরকম লাইনে নেমেছে, বা নতুবা আরেকটা জিনিস আমার মনে হচ্ছে সে হয়তো এমন উচ্ছন্ন একটা ক্যারেক্টার, হয়তো সে আবার এদিকে আবার অপরের দিকে, মানে কি সে আবার বিপরীত দিকে সে একজন প্যাশনেটলি একজন প্রেমিক, বুঝতে একদম পারছো? একদম এবং তার পাশাপাশি বুঝতে হচ্ছে গিয়ে পারছো। একদম তাই, এবং হচ্ছে আরেকটা জিনিস বুঝতে পারলাম, সে কিন্তু তার প্রেমিকের জন্য কিন্তু ভাই দুনিয়া উথাল পাতাল করে দিতে পারে, ওই জন্য কিন্তু তুই এত প্রেম অ্যাকশন না করে করছে। এত এক্সপ্লেন কি করে একদমই করছিস? ভাই, আমি এতটাই অবজারভেশনের সাথে দেখেছি কিন্তু ভাই ট্রেজারটা, এটা কিন্তু বললাম, আমি কিন্তু ফুল ফোকাস ওখানেই ছিল। আর ভাই সাউন্ড ইফেক্ট গুলো কানে যা বাজছে ভাই, একদম একদম আমার একটু এগুলো সত্যি একটু ধরে ফেলি তাড়াতাড়ি করে। তো দেখা যাক আমি কতটা ঠিক, বা ফিল্মটা আসলেই বোঝা যাবে আমার আইডিওলজিস গুলো আর ঠিকঠাক আছে আমি কিনা। হচ্ছে মানে ও তো তার লুকের দিকেই ছিল, আমি এটুকু বলতে পারছি, ওর লুক দেখতেই ব্যস্ত, ওই জন্য ওর ব্যাপারে কেমিস্ট্রি ঠিক ধরতে পারেনি ও, আমি এটুকু শিওর। তো ঠিক আছে, তো চলো আর বাড়তি চলো কথা একদম বলবো না, আমাদের রিয়াকশনটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি অবশ্যই জানিও। আর এন্ডিংটা এবার তুই করে ফেল। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো বাই বাই বাই। বাই।